আরে এসো, তুমি এখানে দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। আচ্ছা। রক্ত? না না, আপনার নয়, আমার। মা, সব রক্তের রঙই লাল, তাই রক্ত দেখে চেনা যায় না কোনটা কার। ও কে তমাল? আমার ভাই। ভাই? হ্যাঁ, আজই পরিচয় হয়েছে। জানো মা, ওর জন্যই তোমার তমাল তোমার কোলে ফিরে এসেছে। সে কি? হ্যাঁ, গুন্ডারা আমাকে মেরেই ফেলতো, ও জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। তোমার মতো সন্তানের জন্য যদি কোনো মা অহংকার করে তাতে কোনো দোষ নেই। তুমি আমার তমালের জীবন বাঁচিয়েছ, কি দিয়েছে তোমার ঋণ শোধ করবো বাবা। আপনি আমার জন্য দোয়া করবেন মা। দোয়া করি বাবা, দীর্ঘজীবী হও। মা, ওর একটা চাকরি আর ঠিকানার খুব প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দাও না মা। ঠিক আছে, ওকে বাইরের ঘরে থাকার ব্যবস্থা করে দে। চাকরি আমি কালই দিয়ে দেব। এই চলো, চলি। আসসালামু আলাইকুম। এসো। চাকরি পেয়ে খুব খুশি হয়েছিস বলে মনে হচ্ছে। চাকরি পাওয়ার চেয়েও খুশি হয়েছি মাকে পেয়েছি বলে। মা? হ্যাঁ বাবা, জন্মের পর কোনোদিন মায়ের মুখ দেখিনি, বুঝিনি মায়ের ভালোবাসা কেমন, অনুভব করতে পারিনি মাকে মা বলে ডাকার যে কি আনন্দ। তমালের মা আমার শূন্য বুকের হাহাকার অনেকখানি ভরিয়ে দিয়েছে। তমালের মা? কে তমাল? যাকে আমি ভাই বলে ডেকেছি, যে আমায় চাকরি দিয়েছে, থাকার একটা ঠিকানা দিয়েছে, ওর মাকে মা বলে ডাকার অধিকার দিয়েছে। তমাল আর তমালের মাকে দেখেই বুঝতে পেরেছি জীবনের কত বড় পাওয়া থেকে আমি বঞ্চিত। খোকা, আমি তো সব অভাব পূরণ করেও মায়ের অভাবটা পূরণ করতে পারিনি।